বিয়ের ১৪ বছর পর আমি বাসায় এই প্রথম একাই থাকলাম। এই জন্য এখন পুরো বাসার দায়িত্বটা আমার। বাসায় যেহেতু আমি কখনো একাই থাকিনি, এই জন্য এই কয়েকদিন আমার কেমন লাগলো, কিভাবে আমি দিনগুলো কাটালাম, কি হলো সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও মাহির ও মনি ভীষণ খুশি, কারণ তার বাবার কয়েকদিন পর আসার কথা ছিল, কিন্তু হঠাৎ আজকে চলে আসবে এই জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো প্রথমেই আমি বেগুনগুলো ভেজে নেব, এই জন্য একটা তাওয়ায় তেল গরম করে বেগুনগুলো দিয়ে দিলাম। আসলে ৩ রাত ৪ দিন থেকে আমরা বাসায় একাই আছি। আমরা বলতে আমি ও আমার ২টা বাচ্চা। আমার বিয়ের ১৪ বছর হয়ে গেল, কিন্তু আমি বাসায় একাই কখনোই থাকিনি। একাই বলতে আপনারা হয়তো বলবেন আপনার তো ২টা বাচ্চা আছে, তাহলে একাই কেন বলছেন? আসলে বাচ্চারা তো আছেই, বাচ্চারা তো অনেক ছোট, কিন্তু আমি বড় কারো কথা বলছি, মানে আমার শাশুড়ি কিংবা আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড কোথাও রাতে থাকলে আমার শাশুড়ি তো থাকেই, আর আমার শাশুড়ি কোথাও যদি বেড়াতে যায় তাহলে আমার হাজবেন্ড থাকে। এই জন্য আমি একাই কখনোই থাকিনি, কেউ না কেউ ছিলই। কিন্তু এই প্রথম একাই থাকলাম, তার কারণ আমার শাশুড়িও একটা দরকারে বেড়াতে গিয়েছে, আর এই দিকে মনির বাবারও হঠাৎ করে ঘুরতে যাওয়ার ডেট হয়ে গিয়েছে হঠাৎ করে। তো সে না না করছিল, কিন্তু আমি বললাম যাও, নিজের বাসা, কেন থাকতে পারবো না? অবশ্যই থাকতে পারবো, তার উপরে তো আমার 2টা বাচ্চা আছেই, যাও তুমি ঘুরে আসো। তো সে কোনো মতে রাজি হলো, ও চলেও গেল। আমিও 2টা বাচ্চাকে নিয়ে খুব ভালোভাবেই দিন কাটাচ্ছি। দিন তো ভালোভাবে কাটাচ্ছি, কিন্তু যখন রাত হচ্ছে, সত্যি কথা বলতে একটু যেন ভয় ভয় লাগছিল। আসলে নিজের বাসা, কোনোই ভয় নেই, কিন্তু তারপরেও একটা কেমন যেন মনের মধ্যে হয়, বুঝতেই পারছেন। ছাদে যদি কোনো কারণে কোনো আওয়াজ হচ্ছে, কোনো শব্দ হচ্ছে, আমার মেয়ে তো প্রচুর ভয় পাচ্ছে, বলছে আম্মু ভয় লাগছে। আমারও সত্যি কথা বলতে একটু একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি তো মেয়ের সামনে আসলে বলতে পারবো না, কারণ বললে তো মেয়ে আরো ভয় পেয়ে যাবে। এই জন্য মেয়ের সামনে সাহসী হয়ে বলছি, না আম্মু কিসের ভয়, কই ভয়, কেন, কি এমনিতেই শব্দ হচ্ছে না, কোনো ভয় নেই। এইভাবে মেয়েকে বলে চুপচাপ রাখলাম। তো এইভাবেই প্রথম রাতটা আমাদের কেটেছে। এরপরে এইভাবেই আসলে কেটে গিয়েছে, একটু মনে মনে ভয় লাগলেও কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। এইভাবেই 3টা রাত কাটিয়ে দিয়েছি। আর দিনের বেলায় বলি, সত্যি কথা বলতে দিনের বেলাটাও অনেক বেশি খারাপ লাগছিল আসলে এটা ভেবে যে চারিদিকে তাকাচ্ছি আর ভাবছি যে মনে হচ্ছে এত বড় জায়গা মিলে পুরো গ্রামের মানুষ আছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে যে কে যেন নেই, কি যেন নেই। আমার যদি এখনই কোনো বিপদ হয়, তো আমার আপনজন, যার জন্য আসলে আমি এই জায়গাতে আছি আজকে এই শ্বশুর বাসায়, সেই নেই। ইচ্ছে করলেও সে যে চলে আসতে পারবে ৫-১০ মিনিটের মধ্যে, সেটাও না, কারণ কক্সবাজার গিয়েছে, অনেক সময় লাগবে আসতে। এইরকম ভেবেই আসলে একটু একটু মনটা খারাপ হতো। আর তাছাড়াও মনির বাবা যেখানেই গিয়েছে দূরে কোথাও ঘুরতে, ওর সাথে সব সময় আমি গিয়েছি, কিন্তু আসলে এইবার আমার যেহেতু ছোট একটা ছেলে আছে, এই জন্য আর কোথাও যেতে চাইনি, কারণ বাচ্চাটা ছোট, আর তাছাড়া অনেক লং জার্নি, এই জন্যই আসলে যাইনি। তো যাই হোক, এই তো এইগুলোই আসলে মনে মনে হচ্ছিল। আর আরেকটা কথা, আসলে ছেলে মানুষ বাসায় না থাকলে রান্না করতে কিন্তু ইচ্ছে হয় না। আমার তো এরকম হয়, আপনাদের হয় কিনা অবশ্যই জানাবেন আপুরা। আসলে আমি যদি একাই থাকতাম হয়তো তেমন কোনো কিছু রান্নাই করতাম না, কিন্তু আমার যেহেতু 2টা বাচ্চা আছে, আমি না চাইলেও বাচ্চারা বলছে আম্মু এইটা রান্না করো, ওইটা খাবো, এইটা খাবো। এই জন্য আসলে কিছু বুঝতে পারিনি তেমন। সারা দিন রান্না বান্না, গোছ গাছ, সংসারের কাজ, বাচ্চা কাচ্চা, যেমনটা অন্য দিন কাটে মনির বাবা থাকলে আর কি, তেমনটাই কেটে গিয়েছে। শুধু একটু মনটার মধ্যে কিছু হলেও মনে হচ্ছে যে হ্যাঁ, কেউ একটা নেই, এইটাই আর কি। তো যাই হোক, এই তো মনির বাবার কিন্তু আরো 2 দিন পরে আসার কথা ছিল, কিন্তু তার একটা ফ্রেন্ডের মা হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছে, মানে আন্টি, এই জন্য ওরা খুবই তাড়াতাড়ি চলে আসলো। আর এই তো আজকে মনির বাবা আসবে, এই জন্য আমিও তাড়াহুড়া করে বেগুন ভাজা আর মুরগির মাংস রান্না করে নিলাম। আর এই তো মনির বাবা একটা দই নিয়ে এসেছিল, এছাড়াও অনেকগুলো আচার নিয়ে এসেছিল। আসলে মনির বাবাও মন খারাপ করছিল, বলছে তোমাদের জন্য আমি বাজার করার আসলে সুযোগই পাইনি, কারণ আমাদের তো আরো 2 দিন থাকার কথা ছিল। আমি ভেবেছিলাম কালকে বাজার করব বা
বাচ্চাদের জন্য তোমার জন্য, কিন্তু আসলে হঠাৎ করে যেহেতু হয়ে গিয়েছে এই জন্য বাজার করতেই পারিনি। তাড়াহুড়া করে শুধু চকলেট নিয়েছিল, আর এই তো পরে এইদিকে এসে দই আর বাচ্চাদের জন্য কর্নফ্লেক্স নিয়েছিল। আসলে মনির বাবার এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ সে যেইখানেই যাক না কেন, পৃথিবীর যেই প্রান্তেই যাক না কেন, সে খালি হাতে ফিরবে না। বাচ্চাদের জন্য, আমার জন্য অবশ্যই কিছু না কিছু নিয়ে আসবে। শুধু যে পোশাক আশাক এইটা না, খাবার দাবার জিনিসের কথাও আমি বলছি। তো আসলে সে শপিং করার কোনো সময়ই পায়নি। বাসায় এসে অনেক মন খারাপ করছিল, বলছে বাচ্চাদের জন্য, তোমার জন্য আমি কোনো কিছুই নিয়ে আসতে পারিনি, এই সেই অনেক কিছু। তো আমরা সবাই বললাম তুমি যে ভালো মতো এসেছো, এই আলহামদুলিল্লাহ, আমাদের কিছুই লাগবে না। আসলে এইটাই আমাদের কথা। টাকা দিয়ে আসলে সব কিছুই কিনে পাওয়া যায়, কিন্তু ভালোবাসা বলেন, মানুষ বলেন, এইগুলো তো আসলে পাওয়া যায় না। এই জন্য তুমি বাসায় ভালো মতো এসেছো, এইটাই আলহামদুলিল্লাহ। আর এই তো আসার সময় আমাদের এইখান থেকে ডালপুরি নিয়ে এসেছিল, আর এই তো এখন আমি ক্ষীরসাদ দিয়ে ডালপুরি খেয়ে নিচ্ছি। আর এই তো মনির বাবা অনেকগুলো আচার নিয়ে এসেছিল, বড়ের, তেঁতুলের, রসুনের, জলপাইয়ের, সব আচারগুলোই কিন্তু খেতে অনেক মজার ছিল। আর এই তো এরপরে একটা কর্নফ্লেক্স নিয়ে এসেছিল, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই জন্য। আর এই প্যাকেটের সাথে কিন্তু একটা গিফট ছিল, কিন্তু মনির বাবাকে কিন্তু দোকানদার দেয়নি। আর মনির বাবা তো তাড়াহুড়ার মধ্যে ছিল, সে খেয়ালও করেনি। তো যাই হোক, আজকের মতো আমি এইখানে বিদায় নিলাম। পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। যেইখান থেকেই দেখছেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমাদের জন্যেও অবশ্যই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।